ফার্স্ট অফ অল আমাদের শো স্টপার মাথানিয়া রেড চিলিজ ফ্রম মাথানিয়া রাজস্থান। এটা ছাড়া আমাদের এই রেসিপি ইনকমপ্লিট। এই চিলিজগুলো আমরা আধ ঘন্টা লিউকওয়ার্ম ওয়াটার অল্প গরম জলে ভিজিয়ে রেখে একটা ফাইন পেস্ট করব। অসাধারণ কালার আসে, ঝাল তেমন একদমই হয় না। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট। এটা ছাড়া লাল মাছ কিন্তু এত সুন্দর, এত কালারফুল, এত টেস্টি হবে না। জিঞ্জার গার্লিক গ্রিন চিলিজ পেস্ট লাগবে। এরপর লাগছে, আমরা এখানে নিয়েছি 500 গ্রাম মাটনের কারি কাট, যেটা আমরা পরিষ্কার করে একটু হোয়াইট ভিনিগার মাখিয়ে রেখেছি। আপনি চাইলে হোয়াইট ভিনিগারের বদলে এখানে কার্ড ইউজ করতে পারেন বা টক দই ইউজ করতে পারেন। আমরা এবার সামান্য ঘি নিচ্ছি, 2 চামচ মতো ঘি। আমরা 2 টেবিল স্পুন ঘি আমরা এখানে গরম করছি। ঘিতেই রান্নাটা হবে। ঘিটা গলে গেলে তারপর আমরা সেটাকে টেম্পার করব। গরম মশলা, গোটা গরম মশলা মানে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে, তার সাথে দিচ্ছি একটা বড় তেজপাতা। এগুলো সব দিয়ে আমরা যেই একটু মশলাটা ফাটতে শুরু করবে, দিয়ে দেবো একটা বড় এলাচ, ব্ল্যাক কার্ডামম। তার খোসাটা আমরা এখানে ছাড়িয়ে দিচ্ছি। আপনি চাইলে খোসা সমেতও রাখতে পারেন ব্যাপারটা, তো সেটাও এখানে ভীষণ দরকার ফ্লেভারটা আনার জন্য। আর এই সবগুলো যেই একটুখানি আমাদের ফাটতে থাকবে তখন দিয়ে দেবো চপড অনিয়ন। আমাদের এখানে এই স্লাইসড অনিয়নটা এইভাবে স্লাইস করেই দেবেন। এটা কিন্তু অনিয়ন পেস্ট করে, আমরা নর্মালি যেরকম মাটন রান্না করে থাকি পেঁয়াজ বাটা দিয়ে, এখানে কিন্তু পেঁয়াজটা কুচিয়েই দেওয়া হবে। এইভাবে লম্বা লম্বা স্লাইস করেই পেঁয়াজটা দেবেন। পেঁয়াজটা একটু ব্রাউনিশ হয়ে গেলে দিয়ে দিচ্ছি যে পেস্টটা, আদা রসুন কাঁচা লঙ্কার আর সামান্য জল। এবার আমরা এটাকে কষাবো একদম কম আঁচে, যাতে না পুড়ে যায়, আস্তে আস্তে ধৈর্য ধরে। দিচ্ছি একদম হাফ টিস্পুন সুগার, জাস্ট ক্যারামেলাইজ হয়ে রঙটা সুন্দর করবে। স্বাদ মতো নুন। আপনি চাইলে একদম চিনি বাদ দিয়ে দিতে পারেন। যদিও আপনাদের বলে রাখি, এই চিনি কিন্তু একটুও মিষ্টি আনবে না, জাস্ট কালারটা সুন্দর করবে, তাই জন্য আমরা এই পেঁয়াজটা কষার সময় দিয়ে দিই। এরপরে আসছে আমাদের মাথানিয়া চিলি পেস্ট, আমাদের রান্নার সবচেয়ে লিড আর্টিস্ট। দিয়ে দিচ্ছি সামান্য জল এবং এরপরে কিন্তু একদম ধৈর্য ধরে কম আঁচে এটাকে আমরা কষতে থাকবো যতক্ষণ না তেলটা ভেসে ওঠে। দেখুন তেলটা হালকা হালকা সুন্দর একদম ওপরে ভেসে উঠেছে। এই সময় আমরা মাটন পিসগুলো অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু স্লো কুকিং হবে। আপনার যদি সময় থাকে হাতে, আপনি এটাকে একদম কুকারে কুক না করে আপনি স্লো কুক, একদম যেরকম আমরা ট্র্যাডিশনালি মাটন রান্না করে থাকি সেভাবে করতে পারেন। আমি এখানে কিছুক্ষণ স্লো কুক করে তারপরে কুকারে করেছি। ভালো করে মিক্স করে দিচ্ছি মাটনের পিসগুলো। আঁচটা একদম অল্প থাকবে। মাটনটা একদম সুন্দর কষিয়ে নেওয়ার পরে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা এখানে আমরা 2 চামচ অ্যাড করছি, কারণ ধনে গুঁড়োটা একটু বেশি আমাদের এখানে লাগবে। আমি অবশ্যই ধনেটা বাড়িতে রোস্ট করে, ড্রাই রোস্ট করে একটা পাউডার বানিয়ে নিয়েছি। তবে ধনে গুঁড়োটা একদম ফাইন পাউডার বানাবেন না। যদি বাড়িতে বানান, সামান্য দানা থাকলে আরও বেশি টেস্টি হয়। এবার মিশিয়ে দিচ্ছি আর দেখুন চাপা দিয়ে আমরা কিন্তু এটাকে কষতে থাকবো একদম যতক্ষণ না জলটা ছাড়ছে। মাটন দেখবেন আমরা যখনই রান্না করব, এখানে নুন দেওয়া আছে, স্লো আছে, মাটনের নিজস্ব জলটা মাটন কিন্তু রিলিজ করবে। দেখুন এখানে জল ছেড়েছে। এবার আমরা চাপাটা খুলে দিলাম। এবার এটাকে আমরা চাপা খুলে কিছুক্ষণ কষতে থাকবো। তবে গ্যাসটা বাড়াবেন না, একদম আঁচটা কিন্তু সিম থাকবে। করতে করতে আমাদের এটা তেল ছাড়বে। আবার এই স্টেজে আমরা দিয়ে দেবো দই। দই ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট
এই সাওয়ার কার্ডটা যেন একটুও মিষ্টি না হয়, আর জলটা কম থাকলেই ভালো। দই দিয়ে দেবো। দই আর মাথানিয়া চিলি পেস্ট, এই যে কম্বিনেশনটা, এটাই কিন্তু আমাদের লাল মাছের একদম এসেন্স বলা যায়। এই দুটো জিনিস ছাড়া আমাদের প্রিপারেশনটা অথেন্টিক হবে না। তো দিয়ে দিচ্ছি দই। দই দেওয়ার পর আমি সবসময় বলে থাকি আমার রেসিপিতে যে আঁচটা কম রাখবেন, আর বারংবার নাড়তে থাকবেন যতক্ষণ না একটা প্রপার বয়েল আসছে, না হলে দইটা কিন্তু খুব বেশি চান্স থাকে ফেটে যাওয়ার। আর সব থেকে ভালো হয় দইটা দেওয়ার আগে খুব ভালো করে ফেটিয়ে নিন মিনিট খানেক, তারপরে দইটা দিন, তাহলে দইটা ফেটে যাওয়ার চান্সটা আরও কমে যায়। দেখুন এখানে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি দইটা, এবং কনস্ট্যান্ট কিন্তু আমি নাড়তে থাকছি যতক্ষণ না অ্যাটলিস্ট একটা হালকা বয়েল আসছে। এইবারে দিচ্ছি একটু জল। দইয়ের বাটিটা ধুয়েই আমি জলটা দিলাম, তার ফ্লেভারটাও আসবে গ্রেভিতে। এইবারে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করছি। আপনাদের যে রকম প্রথমে বললাম যে প্রথমে আমি কিছুক্ষণ এটাকে স্লো কুক করব, আমি এটাকে প্রায় 45-50 মিনিট স্লো কুক করেছি। এরপরে দিয়ে দিচ্ছি জল গ্রেভির জন্য। এই যে জলের পরিমাণটা, আমি এখানে 1.5 কাপ জল দিয়েছি, আপনি আপনার ইচ্ছে মতো জল দিতে পারেন, যেটুকু গ্রেভি আপনাদের প্রয়োজন। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, কিন্তু খুব বেশি গ্রেভি এটাতে চলে না, এটা সাধারণত কিন্তু রুটি পরোটা দিয়ে খাওয়ার মতো একটা প্রিপারেশন, সুতরাং একদম কারির মতো গ্রেভি এখানে আসে না, একটু কম। এই যে জলটা আমি দিয়েছি তারও দেখবেন এটা অনেকটা ঘন হয়ে যাবে, অনেকটা অ্যাবজর্ব হয়ে যাবে, তারপরে আমাদের গ্রেভিটা কিছুটা কমে যাবে। আর ফাইনালি দিলাম একটুখানি মাস্টার্ড অয়েল। এই যে সর্ষের তেলটা, এইটা কিন্তু আমাদের আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা আমাদের ফ্লেভার আনতে হেল্প করবে। এই সর্ষের তেলটা দিয়ে আমরা এটাকে এবারে কুকারে বসাচ্ছি। প্রপারলি একটা হাই হিটে হুইসেল দেব, তারপরে কিছুক্ষণ 20-25 মিনিট রেখে একদম তুলতুলে নরম হওয়ার জন্য চেক করব। করলে আমাদের লাল মাছ, ট্রেডিশনাল রাজস্থানি লাল মাছ রেডি। আমরা একদম গরম গরম এটাতে একটু ঘি দিয়ে টপিং দিয়ে দিলাম, আর সেটাকে ভালো করে মিশিয়ে দিলাম রুটি, পরোটা, নান, তন্দুরি এইসবের সাথে। অসাধারণ খেতে লাগে। আপনারা অবশ্যই এই শীতকালে বানান, বাড়িতে এনজয় করুন। এটা অসাধারণ একটা রেসিপি, ট্র্যাডিশনাল রেসিপি আমাদের ইন্ডিয়ার, রাজস্থানের। নিশ্চয়ই করুন, দারুণ লাগবে। কেমন লাগলো আমাদের জানান। আমরা খুব শিগগির আবার নানান রকম মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়ে যাব। আর ততক্ষণ দেখতে থাকুন সল্ট অ্যান্ড পেপার বাই রঞ্জিনী। আমাদের পরিবারের সদস্য হতে আপনাদের সবসময় অনুরোধ থাকে, সম্পূর্ণ বিনামূল্যে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি না এখনও করে থাকেন। আর আমাদের বন্ধুরা যারা আমাদের সাথে আছো, আমাদের সাথে থাকার জন্য, সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেখতে থাকো সল্ট অ্যান্ড পেপার। থ্যাংক ইউ সো মাচ for watching.